কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় কি চিৎকার করছো কেন? সায়নার কোনো বন্ধু প্রণীনের নাম কখনো শুনেছিস? প্রণীন? হ্যাঁ, না তো। এই প্রণীন নামের একটা ছেলে ছেলে তোর বাবার সাথে দেখা করেছে। সে বলছে সে সায়নার বন্ধু এবং সায়নাকে সে বিয়ে করতে চায়। মানে কি বাবার সামনে? হ্যাঁ, তোর বাবা কিন্তু সরাসরি এই কথা বলেছে। বল। মানে কই, সায়না তো কখনো এরকম কথা বলেনি। আমাকেও তো বলেনি। সে তো সুন্দর সেই ওই ছেলের সাথে কথা বলে আসলে যে আমরা যাকে পছন্দ করেছি, সে তো বলেছে ওই ছেলেকে তার পছন্দ হয়েছে। এখন আজকে এই অবস্থা, কি করবো বলতো? সায়না তো কখনো বলেনি ওর কোনো পছন্দ আছে। মারে, তুই তো সামনে থেকে একটু ভালো করে কথা বল, ভালো করে কথা বলে জেনে নে ও আসলে কাকে বিয়ে করবে, কাকে তার পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। আর বাবাকে চিৎকার চেঁচামেচি করতে মানা করো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কথা বল। হ্যাঁ। আচ্ছা আমি পরে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, এটার ব্যাপারে একটু ঝামেলার মধ্যে আছে। ঠিক আছে। অবেলায় ঘুমাচ্ছিলি? কি হয়েছে, শরীর খারাপ? ঘুমাচ্ছিলি কেন? সকালবেলা যে একটা ছেলে আসছে, জানিস সেটার ব্যাপারে কিছু? সকালবেলা বাবার কাছে একটা ছেলে এসে বলছে যে তোকে বিয়ে করতে চাই। নাম প্রণীল ছেলেটার। চিনিস ছেলেটাকে? কথা বলছিস না কেন? চিনিস কিনা সেটা জিজ্ঞেস করলাম। কি তুই কি পছন্দ করিস ছেলেটাকে? এরকম কিছু? হ্যাঁ, তোদের মধ্যে যদি অ্যাফেয়ার থাকে তাহলে বাবা মাকে বলে দে। বাবা মা তো ওই স্পেসটা দিয়ে রাখছে আমাদেরকে নাকি? দেখ, বাবা মা তোর জন্য একটা ছেলে ঠিক করছে। ওই বিয়েতে যদি তোর মত না থাকে তুই না বলে দিতি, তুই ওইটাতেও হ্যাঁ বলছিস। এখন আবার এই ছেলেটা এসে তোকে বিয়ের প্রপোজাল দিচ্ছে বাবার কাছে। কত বড় সাহস ছেলেটার! কি কোনটা বলবি তো? তোর অ্যাফেয়ার থাকলে সেটাও বল, আর অ্যাফেয়ার না থাকলে সেটাও বল। কি তুই ছেলেটাকে পছন্দ করিস নাকি ছেলেটা তোকে পছন্দ করে? কোনটা? কথা বলছিস না কেন? মুখ এভাবে বসে রাখলে হবে? বাবা মার নাক কাটাচ্ছিস আবার? হ্যাঁ বল।
তো যে অ্যাফেয়ার আছে, বাবা মা তো না করে নাই। আচ্ছা কাঁদতে হবে না, পছন্দ থাকলে ভালো ছেলে হলে আমরা বিয়ে দিব, কোনো সমস্যা নাই। কাঁদিস না, কাঁদতে হবে না, আমি বাবাকে বলবো। চলাই কি হয়েছে তোমার? শেষ, সব শেষ। আমি পার্লার থেকে এখানে পালে আসছি, বিয়ের সাথে সব ঠিক হয়ে গেছে। তুমি এটার জন্য ওয়েট করতেছিলা না? ঠান্ডা হও, তোমার কারোর সাথে বিয়ে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। আমি তুমি কোনো কিচ্ছু করতে পারবে না। আমার বিয়ের সাথে ঠিক হয়েছে, আজকে আমার বিয়ে দিয়ে দিবে। আমি পার্লার থেকে এখানে পালে আসছি শুধু তোমাকে একটা কথা বলার জন্য যে তুমি এখানে পা দুলা দুলা বসে থাকো, আমার বিয়ে হয়ে যায়, আমি চলে যাই। তুমি এটাই চাইছিলা? তুমি ঠান্ডা হও, আমি কালকেই আমরা ইনশাআল্লাহ পালায় যাব, তুমি কোনো টেনশন নিও না, আমি সব ব্যবস্থা। চুপ থাকো, তোমার দিয়ে কিচ্ছু সম্ভব না। আমি এতদিন ধরে ওয়েট করছি, তোমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। তুমি থাকো, তুমি যেভাবে আছো এভাবে থাকো, এখানে পা দুলায় দুলায় বসে থাকো, আরাম করো, আনন্দ করো, ফুর্তি করো। খবরদার তুমি কথা বলবে না, খবরদার তুমি কথা বলবে না। তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। একটা উপকার করতে পারবি? ভাই অবশ্যই পারবো, আপনি বলেন কি? আমার গার্লফ্রেন্ডের বাসায় ওর বিয়া ঠিক করছে আগামীকাল। আমি বুঝতেছি না আমি কি করব। ও আমার কাছে আসছিল, অনেক কান্নাকাটি করছে, আমারে বলছে আমি কিছুই করতে পারবো না। আমি না কথাটা মেনে নিতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে আমি কেন কিছু করতে পারবো না। আমি একটা চাকরি অনেক চেষ্টা করছি, পাই নাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু একটা করতে পারবি আমার জন্য? ভাই আপনার আমার উপর বিশ্বাস আছে? আছে রে ভাই, আছে দেখেই তোরে কইছি। আপনি ভাই কোনো প্রকারের কোনো টেনশন নিয়েন না, আপনি আমাকে 2 ঘন্টা টাইম দেন, আমি ভাই সব ব্যবস্থা করে দিচ্ছি। পারবি তো ভাই? অবশ্যই পারবো। আপনি রেস্ট নেন বাসায়। কিছু না বললে তো হবে না। যে বিষয়টা সারা জীবনে মানে তার সঙ্গে সম্পর্ক করেছিস, সেটা সম্পর্ক হওয়ার পর বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারিস না কেন? আমাদেরকে জানাস না বল? বলতাম বাবা কিন্তু কি বুঝতে পেরেছি। শোন, প্রণীলকে আমি দেখেছি, ওর সঙ্গে আমার কথা হয়েছে, সেটা তো বেশ ভালো কথাবার্তা, চাল চলন এবং দেখতেও বেশ সুন্দর। আচ্ছা কাজ কর, তুই বাবা মাকে আমাদের এখানে আসতে, প্রণীলকে বল ওর বাবা মা যেন আমাদের এখানে আসে, আমরা কথাবার্তা বলি। তো বুঝি কি বলো সেন ভাই? পান্না তো তবে বিশাল বড় একটা প্রবলেমে পড়ে গেছে। কি প্রবলেম? পান্নাবার গার্লফ্রেন্ড আছে না, তার তো বিয়ে কালকে। দাওয়াত দিস?
আপনি দাওয়াত নিয়ে পড়ে আছেন? বিয়ে তো পান্না ভাইয়ের সাথে না যে দাওয়াত দেবে। শোনো ভাই, একদিক দিয়ে রাকিব ভাই এই সামিরের লয়ে কাপচাপ, আবার এদিকে কি পান্না আরেকজনের লোক। দেখো এইসব ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নেই তোমার। এমনি তুমিও তো ডিব্বা দিতে নিছিলে মিমের লাগে, ওই জায়গা থেকে তো আমি তুলছি। আবার তুমি আইসো এই ঝামেলা, এত ঝামেলা টামেলা। আর পান্নার কোনো ঝামেলা নেই আমার কাছে, আমি পারবো না। আপনি ভাই এরকম করলে হবে না তো। সব বিষয়ে কথা বলো, ওর বিষয়ে কথাই বলো। আচ্ছা ভাই, আপনি একটু মনে করে দেখেন দেখি, পান্না ভাই কি আমার ভাই না আপনার ভাই? এই যে পান্না ভাইয়ের সাথে যে পরিচয়, এটা কার মাধ্যমে পরিচয়? তারপরে ভাই আপনি পুরানো দিনের কথা যদি মনে করেন, আপনাকে একটা খারাপ কাজ থেকে উদ্ধারটা কে করছিল? এই পান্না ভাইই করছিল। এই পান্না ভাইয়ের জন্য আপনি আমি এখনো একসাথে আছি। আর সেই মানুষটা একটা প্রবলেমে পড়ছে, আপনি হেল্প করতে যাচ্ছেন না। তাহলে এখন কি করতে চাও? সাহস আছে? এখানে সাহসটা ভরা ভাই। আর আপনি আমি যে কাজে যাব সেই কাজ যে হবে না। খুব খুব বেশ সাহস থাকে। চলো হাঁটে আসি। বাবাজি, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? আসলে আমি জানি আপনাদের সবার আমার ব্যাপারে অনেক অভিযোগ আছে। আমি কেন আসি না, কারোর সাথে কথা বলি না, কারোর সাথে মিশি না, একা একা থাকি। ইভেন বিয়ের পরে আমার বাবা মাকে আমার উচিত ছিল আপনাদের সাথে নিয়ে আসা, আপনাদের সাথে পরিচয় করায় দেওয়া, ওটাও করতে পারিনি। আমি আসলে পারিনি কারণ হচ্ছে আমার আসলে সিচুয়েশান ছিল, আমি বেকার, আমি কিছু করি না। অনেকটা টাইমে এরকম একটা ঘটনা ঘটছে, আমার করার কিছু ছিল না। আর আপনাদের যদি বলতাম তাহলে বলতে হতো যে আমার টাইম লাগবে, বারবার একই কথা বলতে হতো। ওটা আসলে আমি করতে চাই না, চাইছি আগে নিজে কিছু করি, তারপরে সে আপনাদের বলি। না ঠিক আছে, এতে মন খারাপ করার কিছু নেই। আসলে মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে। তো এখন কি করতে চাচ্ছ? আমি একটা চাকরি পেয়েছি, একটা প্রাইভেট কোম্পানিতে একটা ছোট চাকরি পেয়েছি। হ্যাঁ, তো খুব খুশির খবর, তাই না? আচ্ছা, আমি আসলে নেক্সট মান্থ ধরে নিয়ে যেতে চাই। আমি একটা বাসা নিচ্ছি। আগামী মাসে ওকে নিয়ে যাও? মানে তোমরা আলাদা বাসা নিয়ে দুজন থাকবে, এই তো? বাহ, তো ভালো তো, ভালো না? আসলে আমি সরি, সবার কাছে সরি, কারণ এত কিছু যা হয়েছে সব কিছু আমার জন্য হচ্ছে। বিয়ের দিন থেকে ওরে নিয়ে পালায় যাওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সব আমার জন্য। না না, তুমি নিজের উপর দোষ নিও না। আসলে হতে পারে, এরকম হয়ে থাকে জীবনেই। আমি এটা কিছু মনে করি, আমি ভুলে গেছি, তোমার আম্মাও ভুলে গেছেন, তুমি এটা মনে রেখো। আসলে জানো কি, তোমরা আগামী দিনে যদি ভালো থাকো, আমাদের সেজন্যই আনন্দ। আসলে বাবা মায়ের আনন্দটা কোথায়? যেখানে সন্তানদের সুখ দেখতে পায়, সেখানেই তো বাবা মা আনন্দিত হয়। তো দোয়া করি তোমরা আগামী দিনে তোমাদের পথ চলায় ভালো থাকো, সুন্দর থাকো, সব সময়ের জন্য আমাদের এই দোয়াই থাকবে।
ভাই সরি ভাই। আর ইটস ওকে বেটা। নিজের হাতে বানিয়ে নিয়ে আসছি তোমার জন্য। চুমুক দিয়ে দেখো না কেমন হলো। আচ্ছা আমেরিকা থাকার একটা সুবিধা হয়েছে কি জানো, মানে আমি খুব ভালো কুক, ইভেন তো টি বেশ ভালো বানাই। যাক, তোমার আইডিয়াটা বেশ কাজে লাগছে। আমরা তাহলে ডিপার্টমেন্টাল স্টোরটা শুরু করে দিচ্ছি। জায়গাটা হয়ে গেছে, মাসখানেক লাগবে, ডেকোরেশন কমপ্লিট, দেন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর রেডি। ডিপার্টমেন্টাল স্টোরটা হবে পুরোপুরি আমেরিকান স্টাইল। মানে আমি আমেরিকা থাকার এই একটা সুফল, ধরো আমি অনেক কিছু দেখে আসতে পারছি। সুপারস্টার একটা সুপারস্টার। থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য তোমার। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম সেটা কিন্তু ভুল হয়নি। সেই ডিপার্টমেন্টাল স্টোরে আমি বলছিলাম মুরগি থাকবে, ডিম থাকবে, হাঁস থাকবে, গরু থাকবে। আলটিমেটলি সেটাই হলো। মানে আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে কিছু থাকবে না তা না, সব থাকবে। আচ্ছা ভালো কথা, কিন্তু আমরা বিয়ে কবে করতেছি? আরে বাবা, বিয়ে 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 কি শুরু করছে? বিয়ে তো করছি রে বাবা, আর কিছুদিন সময় দাও না। আরে একটু প্রেম টেম করি না, 2 মাস বিয়ে করে ফেললে প্রেম টেম করতে পারবো বলো? আর ওই যে ছেলেগুলো অসীম, তারপর হচ্ছে শাওন, এর মধ্যে বিয়ে করে ফেললে ওদের পরীক্ষা 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ফাইনাল। দেন আমরা পুরো ফ্ল্যাট নিয়ে থাকছি। এখন তোদের বলতে পারছি না বেরিয়ে যেতে পারি। সেটাও কথা না, আসলে ঠিকই বলছো। ওরা অনেক ভালো, অনেক হেল্প করতেছে আমাদের, তাই না? কবে থেকে ওদের তো এমনি করে চলে যেতে বলা যায় না। আসলে ঠিক আছে, আমাদের হাতে অনেক সময় আছে, সমস্যা নেই। ধর প্রেম টেম করি, তারপর বাচ্চা কাচ্চা, তারপর আচ্ছা এই আমরা হানিমুনে কই যেতে পারি বলো তো? তুমি বলো। দেশে না, দেশের বাইরে অবভিয়াসলি। দেশের বাইরে? নিউ ইয়র্ক, আমেরিকা? ইম্পসিবল। তারপর ওখানে যাওয়ার পর তোমার খুব পিছনে আমাদের দেখে বলে তোমার এক্স বয়ফ্রেন্ড আর মেয়েকে বিয়ে করে আনছিস, এখনই ডিভোর্স দিবি, মানে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাই না? না, তাই দরকার নেই, আমেরিকা যাবো। ওকে, দাঁড়াও না, এত তাড়া কিসের? হ্যাঁ আচ্ছা, তুমি তো আমাকে বলতা যে আমি কিছুই করতে পারবো না। তোমার বাসায়ও গেলাম, আমার বাসায় তোমাকে নিয়েও আসলাম, দেখবা বিয়েও তাড়াতাড়ি হয়ে যাবে। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের